Hey guys, Assalamualaikum. This is Mitra Rahman and welcome back to my another video. So guys, আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকের ব্লগে আমি ঈদের জন্য কি কি বাজার করছি আমার সংসারে সেগুলোই শেয়ার করব। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করি। এবার আমার অনেক ইচ্ছা যে ইয়াসিন ঈদের নামাজ পড়ার আগে যাতে কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে পারে, যেমন সেমাই, পায়েস, যেগুলো অলওয়েজ আমার আব্বু আমার নানারা খেয়ে ঈদের নামাজ পড়তে যায়। আসলে ইয়াসিন সকাল 7টার দিকে ঘুমায় আর আমি তো সারা রাতে ঘুমাইনি, কারণ ঘুমালে আমি আজকে বাজার করতে যেতে পারতাম না। আর বাজারে গেলে সকাল সকাল বাজারে না গেলে বাজার ভালো পাওয়া যায় না, যেটা সবাই আর কি বলে। তো ইয়াসিন সারা রাত আমার ইউটিউবের যে ভিডিওগুলো আসে সেগুলোর কাজ করতেছিল, এর জন্য অনেক দেরি হয়ে গেছে ঘুমাইতে। সকাল 7টা বেজে গেছে আর ও অনেক হার্ড ওয়ার্কিং করে আর আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তোমরা সবাই আমাকে আর ইয়াসিনকে সাপোর্ট করবে। আর ঈদের যেহেতু আর মাত্র 2 দিন বাকি, তো আমার এই 2 দিনের মধ্যে মনে হয় না আমার বাজার করা সম্ভব হবে, কারণ আমি বাজার করতে গেলে অবশ্যই আমার আম্মুর সাথে যেতে হবে, কারণ আম্মু সব কিছুই ভালো কোথায় কোন জায়গায় পাওয়া যায় সব আম্মু জানে। আমরা একে এলাকায় বাজার করি যেহেতু আমাদের নিজেদের এলাকা, তো আম্মুর সাথে যে সব ভালো ভালো কিছু বাজার করে নিয়ে আসবো যাতে ঈদের দিন সকালবেলা ইয়াসিনকে আমি ভালো ভালো খাবার খাওয়াতে পারি। তো চলো বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি বাজার করতে যাই। গাইস, এমন দিনে বাজার করতে নামছি যে সকাল 9:30 বাজে বৃষ্টি পড়তেছে। কি লেভেলের মেঘ আওয়াজ করতেছে, আল্লাহ জানে আমাদের বাজার কি হবে। আমি এত আশা করে আমি সারা রাত না ঘুমে এত সকাল উঠছি, যদি বাজারই না করতে পারি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। এখন দেখতে হবে যে তাড়াতাড়ি বাজার করা যাবে কিনা। আমি এখানে সব লিস্ট করে রাখছি আমার যেগুলো যেগুলো দরকার। আর এখানে দেখেন পুরা একদম কোনাপাড়া যে বাজারটা সেখানে আসছে আমি। তো এখন হচ্ছে আমার লিস্ট অনুযায়ী না, তো আমাদের এখানে হচ্ছে এগুলো খুচরা জিনিসগুলো নেওয়া শেষ। এখন যাব হচ্ছে মুরগি, দেন হচ্ছে আর অনেক কিছু আনতে। তো এখান থেকে আমরা মুরগি নিয়ে নিলাম আর হচ্ছে হাঁস নিতেছি, কারণ হাঁস আমার সবচেয়ে ফেভারিট, তাই না বলো? তো কি হাঁস এটা নিবা নাকি আর দুইটা আছে? দুইটাই আছে, ওকে। মনে হচ্ছে বেশি লাফাইতেছে এটা নিবো না, কম লাফাইতেছে এটাই নিয়ে নিবো। অবশেষে জাস্ট ঈদের দিনের জন্য কিছু কেনাকাটা করে ফেললাম। মানে বাজারের যে একটা অবস্থা, আমার তো মানে মাথা ব্যথা এমনি করতেছে যেহেতু সারা রাত ঘুমাই নাই। তার উপর দিক দিয়ে এগুলো নিয়ে আমি তো একা উঠতে পারবো না, তাই আম্মুকে সাথে করে নিয়ে নিলাম, কারণ আমি একা কিভাবে পারবো এত দূর, মানে এত উপরে নিয়ে যেতে আমি একদমই পারবো না। দেন বাসায় গিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে রেখে দেন আমি একটা ঘুম দিব, ঘুম দেওয়ার পর আবার উঠে আবার চান্দাতের জন্য কেনাকাটা করতে যেতে হবে। তারপর দেখি আগে ঘুমটা দিয়ে দিই, নাহলে আমি একদম মাথা ঘুরে পড়ে যাবো, অবস্থা খারাপ হয়ে যাবে আমার। অবশেষে বাজার শেষ করে আসলাম, আমি এখন একটা ঘুম দেব, যখন ইয়াসিন উঠবে তখন আমি উঠবো। আমার তো ঘুমে মাথা ঘুরাইতেছে, যেহেতু সারাদিন ঘুমাই না, এখন প্রায় 11:30 12টা বেজে যাইতেছে। তো আমি এখন আর কন্টিনিউ করতে পারবো না, আগে আমাকে ঘুমাইতে হবে, যেহেতু ও ঘুমাইছে। আমি জোরে জোরে কথা বলতে পারতেছি না, কারণ যেহেতু অনেক দেরিতে ঘুমাইছে। উঠে যাবো চান্নাতে আরেকটা স্পেশাল কাজ করতে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে। তো আপাততর জন্য আমি এখন গেলাম, আমার ঘুমাইতে হবে, দেন একটু পর আসতেছি। Bye. A few moments later. ঘুমতে উঠতে উঠতে এত পরিমাণ লেট হয়ে যায় যে একটু পরই হচ্ছে ইফতারের টাইম হয়ে যাবে। আর এইখানেও আমি হচ্ছে সব কিছু সাজিয়ে ফেলি ইফতারের জন্য। ইফতার টাইম দিলে দেন হচ্ছে আমরা খেয়ে তারপর আমরা যাবো বাইরে কাজ করতে। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসছে, কারণ আজকে যেহেতু আমি বাজার করেছি সব কিছু সামলানোর জন্য 2টা মহিলা এনেছি। এই যে একটা মহিলা, হাই, অনেকদিন পর দেখা হলো, আর এটাই প্রথম ইফতার আমাদের একসাথে। My beloved husband. নিয়ে আসো জান, তাতেই নিয়ে না আসো। না ধন্যবাদ। সরি, এত ভালোবাসা দিয়ে আমার পরও যদি এমন হয়। কি করলা আমার গেঞ্জিটা, এখন আমার গেঞ্জিটা বাদ হয়ে যাবো। আই হাই, তোমার ধরা উচিত ছিল। আই হাই রে আমার beloved husband। কোককে আমি বানাইছি, আমার নাই আমার হাতের বানানো না না, আমার হাতের বানানো কোকগুলো অনেক মজা। একটু খেয়ে দেখো, গ্যাস নেই, মনে হচ্ছে এটা মিষ্টি পানি খাচ্ছি, তোমার মায়ের শরবতের মতো। তুমি খাও, তুমি খাও, চলো আমরা এখন যাবো না, রেডি হও। তুমি তো আমাকে যে বরবাদ করে দিচ্ছ এখন। না, আমি তোমাকে একটা জামা কিনে দেবো, তুমি রেডি হও। আচ্ছা যাও, তাতে জামা নিয়ে আসো আমার জন্য। বসলে এখানে জামা নিয়ে আসতে হবে আমার। আচ্ছা ওই রুম থেকে আমার জামা নিয়ে আসো। ওকে যাও, তাতে যাও। এখন আমরা বের হয়ে গেছি চান্দাতের জন্য, যে আতশবাজি নাকি কি বলে ওইটাকে কি বলে, যেটা এমন এমন ঘুরায়। তো
তারাবাতি দেন হচ্ছে গিয়ে ঈদ কার্ড সবচেয়ে মেইন। তুমি আতশবাজি ফুটাবা? হ্যাঁ। তুমি আতশবাজি কোথায় বিক্রি করে তুমি জানো? তুমি জানো, তুমি নিয়ে হ্যাঁ আমি বলছি আমি জানি, আমি এগুলো জানি না আসলে, এগুলো তো আমি জীবনে কিনিনি। মিথ্যে কথা তুমি বলবা না। আরে ভাই আমি যেখানে থাকতাম ওইখানে মানে একটা জায়গা চিনা ছিল, আমি এখানে কোথায়, আমি নতুন মানুষ এখানে কোথায়? আমরা এখনই যাচ্ছি বাইরে কিনতে, অনেক দূরের একটা প্লেস আমরা কিনতে যাব। গাইস আমার মানে লাকটা এত পরিমাণ খারাপ যে আমি ঈদ কার্ডও পাইনি আর নতুন টাকাও পাইনি। বাট দেখেন আমার হাজবেন্ড একটা নতুন টাকা নিয়ে আসছে, বাট আমাকে দিচ্ছে না। কাকে দেওয়ার জন্য নিয়ে আসছো? কিসের নতুন টাকা নিয়ে আসছে? নিয়ে আসছো তোমার পকেটে ভরা। ভাই কিনছে, আমি কিনি নাই। কিনে নেই? এই আপনি কিনছেন? এই তুমি কিনছো? শুধু আমি কিনি নাই? হ্যাঁ আমি কিনি নাই। ওইখানে টাকা আছে কত? 1000 টাকা আছে। আমি মনে করি 500 টাকা লাভ দিব। এই 500 টাকা আমাকে পুরান টাকা দিলো হ্যাপি আমি। সে তো 300 টাকা দিয়ে কিনে আনছে। ও লাভ 200 টাকা? হ্যাঁ। না আমার লাগবে না। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জাস্ট ক্যামেরার জন্য, ঠিক আছে? লাখটা যে আসলেই খারাপ সেটা তো বোঝাই যাচ্ছে। আমি ঈদ কার্ড পাইনি, তারপর তারাবাতিও কিনতে পারিনি, এর জন্য এখানে বসে তারাবাতি কিনতে হবে। গাইস ইয়াসিন বাসায় এসে ও ডলাডলি শুরু করছে মুখে, মানে ও হচ্ছে ফর্সা হয়ে যাবে খুব সুন। দেন হচ্ছে যেহেতু ঈদ সামনে, সো যাতে পিম্পল না হয় এর জন্য ও একদম ফ্রেশ হতে চলে গেছে। আই হাই আই হাই আই হাই আই হাই ও মাই গড, বাইরে যে পরিমাণ ধুলাবালু খাইছি, এখন চেহারা ঠিক করতে হইব। মানুষ এমনি কালো বলে, নজর পড়া যাইব, তারপর কালোই জগতের আলো। আই হাই ইয়াসিন এত কিছু কেমনে মাখে? ও মাই গড, অনেক কিছু মারি, তারপর সাদা হইতে পারতাছি না। গাইস তোমরা একটু কমেন্ট করে জানাবা ফর্সা আর কোনো কিছু আছে কিনা, উপায় আছে কিনা। ওকে হচ্ছে ফর্সা ক্রিম সবাই সাজেস্ট করবা। এই ক্রিম কেন মা? তো যেগুলা দিয়ে একটু তাড়াতাড়ি ফর্সা হওয়া যায়, ওইটাই তো ক্রিম। মারার ধৈর্য আমার নাই। ক্রিম আপার কাছে চলে যাব বেশি করলে। আচ্ছা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে কি এমন আছে যে ইউজ করলে ইয়াসিন খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে ফর্সা হয়ে যাবে। জিজ্ঞাসা করো কোনো এসিড আছে কিনা যে মারলে চেহারা সুন্দর হয়ে যাবে। আমি তো জানি না আসলে কিছু আছে কিনা। যাই হোক আমাদের হচ্ছে এখন ঘুমাইতে হবে, কারণ আমার মাথা ঘোরাচ্ছে ঘুমে, যেহেতু বাইরে ছিলাম, সারাদিনই বাইরে ছিলাম। সামনে ঈদ, আমাকেও একটু পর ফেসে এরকম ওয়াশ করতে হবে, ফেসে যা আছে সব মাখতে হবে, না হলে ঈদের দিন পিম্পল উঠবে, পিম্পল। আমি একটা কথা বলি গাইস, আপনারা কমেন্ট করে জানান যে কে কে দেখতে চান যে মানে আমার নিজের পার্সোনাল ফেসিয়াল আছে, যেখানে আমি মিথিলাকে ফেসিয়াল করে দিব। আর বাকি যারা যারা আসবে, মানে যাদেরকে আমার বাসায় ইনভাইট করব, তারা যদি চায় ফ্রিতে ফেসিয়াল নিতে পারবে। কারণ হচ্ছে আমার বাসায় এগুলা অনেক কিছু আইটেম আছে যেগুলা মিথিলাকে মানুষ স্পন্সর থেকে পাঠায়, সো সেগুলাই আমি অ্যাপ্লাই করব তাদের ফেসের উপরে। আর মনের ভুলেও না পারলে 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 যে ওটস যে হচ্ছে ফেস ক্লিন করে দেয়, ফেসিয়াল করে দেয়, তাদের কাছে চলে যাও, কিন্তু ভুলো তার কাছে আসবে না, মনে ভুলো না, নইলে দেখবে কি একটা ডলা দিতে গিয়ে একটা থাপ্পড় মেরে দিছে। একটা ভিডিও আছে কিভাবে ওকে ফেসিয়াল করে দিছিলাম, ওইভাবে এবারও নেক্সট ভিডিওতে ওকে আমি সুন্দর মতো সাজিয়ে দিব, যেন ও ঈদের দিন প্রপার ভাবে সুন্দর হয়ে বের হতে পারে। আমি তো বের হব না, কারণ আমি কালো মানুষ। তুমি বের হবে না, তাহলে আমি একা কিভাবে বের হব? তুমি বাসায় বাসায় ঘুরবা, সালামি লাগবে, না ভিক্ষা নাই, তুমি আসলে সালামি টুকাইতে যাব। শোনো গাইস, সালামি দেওয়ার মতো আমার কেউ নেই, আমি অনেক বড় হয়ে গিয়েছি। আমি ভাবছি যে নামাজটা পড়ে পাঞ্জাবিটা খুলে একটা প্লেট নিয়ে যাবো সাথে করে, ওখানে মসজিদের বাইরে আমি দাঁড়িয়ে যাব, যদি মানুষের দয়া মায়া হয়। সারা কথা বলতেছি দেখো না বেয়াদব। মসজিদের বাইরে আমি দাঁড়িয়ে যাব, যদি কারো দয়া মায়া হয় আমাকে 10-5 টাকা দিয়ে সাহায্য করবেন। থ্যাংক ইউ, বাই বাই। মানে বলার মতো কিছু নেই, বাট গাইজ আমি তোর থেকে সালামি নিয়েই ছাড়বো, আমি একদমই। এটা কি সুপারম্যান? ওয়েট, এইটা এইখানে কি করে? ধর ওটা তো আমার বেডে, এটা তো আমার ফোন। তোমার আজকে আমি মেকআপ দেই না, বাঙ্গুম খালি একটা নড়বে, জাস্ট একটা নড়বে। তুমি সবথেকে দামি একটা লিপস্টিক, কম দামিও তো ছিল এখানে। এই যাও তো ভাই, তোমার ব্লগ শেষ হয় নাই? সারাদিন কষ্ট করাইছো, রাতের বেলা আচ্ছা সমস্যা নেই গাইস। দেখো বাজে কয়টা, তুমি যে আমাকে কত রাত করে বাইরে বাইরে ঘুরাও, দেখো 2:45 বাজে। ঘুমাবো তো পরে, আগে খাইতে হবে আবার আমার। তাহলে খাও, খাইতেই হবে, খাও।
সো গাইস তোমরাও কমেন্টে জানাবে যে তোমাদের ঈদের দিনে বাজার শেষ হয়েছে কিনা। আমাদের তো মোটামুটি একদমই শেষ। আর আমি মেইনলি হচ্ছে বাজারটা করছি আমার হাজবেন্ডের জন্য। আমি চাই আমার হাজবেন্ড ঈদের দিন যাতে সকালবেলা নামাজে পড়তে যাওয়ার আগে যাতে আমার হাতে সেমাই পায়েস সবকিছু খেয়ে যেতে পারে। সো আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাহলে ঈদের দিন আমি কিভাবে এগুলো দিয়ে রান্না করছি আর ওর জন্য কি কি রান্না করছি সেই সব ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।